বন্ধুরা, আপনিও কি এমন লোকেদের প্রভাবিত করার জন্য জলের মতো টাকা খরচ করে চলেছেন যাদের আপনি পছন্দই করেন না? এই সমাজ যাকে উদারতা বলে, চাণক্যের দৃষ্টিতে তা হলো আর্থিক আত্মহত্যা। এই দুনিয়া আপনাকে প্রলুব্ধ করবে যাতে আপনি লোকেদের চোখে শ্রেষ্ঠ বলে বিবেচিত হন, কিন্তু বাস্তবে আপনি কেবল তাদেরই দাসত্ব করছেন। তাই আজ আমি আপনাকে এমন 5টি ক্ষেত্রের কথা বলবো যেখানে আপনার মহা কৃপণ হওয়া প্রয়োজন। মনে রাখবেন, আজকের এই কৃপণতা আগামী দিনে আপনাকে ওই শক্তি দেবে যে সম্পূর্ণ দুনিয়া আপনার সামনে নতজানু হবে। আর তৃতীয় জায়গা তো 90% ভারতীয় তাদের সারা জীবনের সঞ্চয় অপচয় করে ফেলে। এখানে আসল খেলা শুরু হয়। আপনি ভাবেন যে আপনি নিজের ইচ্ছা মতো খরচ করছেন, একদমই না। আপনার মনের ওপর একটি বিশাল মনস্তাত্ত্বিক খেলা চলছে। আপনার চারপাশের সম্পূর্ণ ব্যবস্থা, এই বড় বড় কোম্পানিগুলো, এমনকি আপনার নিজের সমাজও একটি অদৃশ্য চিত্রনাট্য অনুযায়ী কাজ করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার কষ্টার্জিত অর্থ আপনার পকেট থেকে বের করে নেওয়া এবং আপনাকে সস্তা ডোপামিনে আসক্ত এক বাধ্য ভোক্তা হিসাবে বাঁচিয়ে রাখা। ডার্ক সাইকোলজির প্রথম সূত্রটি হলো, যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই নিজের অর্থ নিয়ন্ত্রণ করতে পারে না, এবং যে তার অর্থ নিয়ন্ত্রণ করতে পারে না সেই দুনিয়ার দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়। এখন মন দিয়ে শুনুন, আসল শক্তি দামি গাড়ি বা ব্র্যান্ডেড পোশাকে থাকে না। আসল শক্তি নিহিত আছে একটি শক্তিশালী ব্যাংক অ্যাকাউন্টের দেওয়া স্বাধীনতায়, কোনো ব্যাখ্যা ছাড়াই না বলার স্বাধীনতা। সুতরাং আসুন সেই প্রথম জায়গাটিতে আঘাত হানি, যেখানে আপনাকে এখনই নির্দয়ভাবে কৃপণ হতে হবে। ভুয়ো সামাজিক মর্যাদা। আপনি কি ভাবছেন যে নতুন আইফোনটি কিনে আপনাকে ধনী দেখাচ্ছে? না, আপনি কেবল সেই কোম্পানিকে আরও ধনী করছেন এবং নিজেকে একটি আর্থিক ফাঁদে ঠেলে দিচ্ছেন। আপনি সম্ভবত আপনার চারপাশে এমন অনেক লোকেদের দেখেছেন যারা মাসে 30,000 টাকা আয় করে, কিন্তু ইএমআইয়ের ফাঁদে পড়ে এমন একটি গাড়ি কিনে নেয় যার তাদের কোনো প্রয়োজনই নেই। কেন? যে পাড়া প্রতিবেশীরা এবং সেই সব আত্মীয় স্বজন যারা আসলে তাদের দেখে ঈর্ষা করে, তারা যেন তাদের সফল বলে মনে করে। কিন্তু এখানে খেলার মোড় ঘুরে যায়। সেই লোকেরা কেবল ততক্ষণই আপনার কথা ভাবে যতক্ষণ আপনি তার সামনে থাকেন। আপনার পেছনে কেউ আপনার কথা ভাবে না। চাণক্য বহু শতাব্দী আগে সতর্ক করেছিলেন, যে ব্যক্তি তার আসল অবস্থা গোপন করে এবং একটি মিথ্যা মুখোশ পরে থাকে তার সর্বনাশ অনিবার্য। যখন আপনি অন্যদের দেখানোর জন্য টাকা খরচ করেন, তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের স্বাধীনতা বন্ধক রাখেন। বুদ্ধিমান লোকেরা অন্যের টাকা ব্যবহার করে ধনী হয়, আর বোকারা মিথ্যা প্রশংসার জন্য নিজের টাকা পুড়িয়ে ফেলে। ডার্ক সাইকোলজিতে একে ভ্যালিডেশন ট্র্যাপ বলা হয়। একজন মানুষ ভেতরে যত বেশি শূন্য এবং নিরাপত্তাহীন বোধ করে, সে তত বেশি দামি বাহ্যিক জিনিস দিয়ে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে। তাই আজ থেকে এই লোক দেখানো কাজের জন্য একটিও টাকা খরচ করা বন্ধ করুন। আপনার পুরনো ফোনটি কি যথেষ্ট? তাহলে সেটিই ব্যবহার করুন। আপনার পুরনো বাইকটি কি চলছে? অন্যত্র বিষাক্ত মানুষদের প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। যে আপনার পোশাক এবং গ্যাজেটের ওপর ভিত্তি করে আপনাকে সম্মান করে, সে আপনার বন্ধু নয়, সে কেবল একজন সুযোগ সন্ধানী। ইচ্ছাকৃতভাবে এমন লোকেদের চোখে নিজের আত্মসম্মান কমিয়ে দিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তাদের ভাবতে দিন যে আপনি গরিব, আপনি কৃপণ। কারণ যখন আপনি নীরবে আপনার সম্পদের সাম্রাজ্য গড়ে তুলবেন, তখন তারা লোক দেখানো জাঁকজমকের পেছনে ছুটতে ছুটতে নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। এই কৃপণতায় হয়ে উঠবে দুনিয়ার সব বিদ্রুপের বিরুদ্ধে আপনার সবচেয়ে শক্তিশালী মানসিক হাতিয়ার। আর যখন সুযোগ সন্ধানীদের কথা হচ্ছেই, তখন আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টটা একবার খুলুন। এখানেই আমরা আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় ভুলটা করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আপনার সবচেয়ে কাছের মানুষগুলোই আপনার অগ্রগতির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে? বিষাক্ত সম্পর্কের প্রভাব, বিষাক্ত মানুষদের মনোরঞ্জন। নিজেকে সত্যতার সাথে জিজ্ঞাসা করুন, আপনি কেন সেই সব মানুষদের চা কফি পরিবেশন করছেন যারা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার পেছনে আপনাকে নিয়ে ঠাট্টা করে? তাদের পার্টিতে আপনি কোনো দামি উপহার নিয়ে যাচ্ছেন যোগাযোগ স্থাপন এবং সম্পর্ক বজায় রাখার নামে। আমরা প্রায়শই তথাকথিত বন্ধু এবং ঈর্ষান্বিত আত্মীয়দের পেছনে মূল্যবান অর্থ এবং সময় নষ্ট করি, যাদের আপনার মানসিক শান্তি বা আপনার অগ্রগতিতে কোনো অবদান নেই। এরাই হলো সেই মানুষ যারা এনার্জি ভ্যাম্পায়ার, যারা আপনার জীবন থেকে শক্তি শুষে নেয়। চাণক্য নীতিতে এটি খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন দুষ্টু বন্ধু এবং একজন প্রতারক আত্মীয় হলো বিষধর সাপের মতো, যাকে আপনি খাওয়ান কিন্তু সুযোগ পেলেই সে আপনাকে কামড় দেয়। যখন দুঃসময় আসে, যখন আপনি বড় কোনো আর্থিক সংকটের মুখোমুখি হন, বা যখন আপনার সমর্থনের প্রয়োজন হয়, তখন কি সেই বন্ধুরা যাদের সাথে আপনি প্রতি সপ্তাহে পার্টি করেন, তারা কি আপনার বিল পরিশোধ করবে? সেই আত্মীয়রা কি আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে? যাদের বিয়েতে আপনি নিজের সামর্থ্যের বাইরে উপহার দিয়েছেন? একদমই না। তারাই সবার আগে তাদের ফোন বন্ধ করে আপনার ব্যর্থতা দেখে হাসবে।
তাহলে আজ তাদের মনোরঞ্জনের জন্য আপনি আপনার কষ্টার্জিত অর্থ কেন অপচয় করছেন? এখানে আপনাকে পাষাণ হৃদয় হতে হবে। অন্ধকার মনস্তত্ত্বই এখানে রাজত্ব করে। আপনার সময় এবং অর্থ কেবল সেখানে বিনিয়োগ করুন যেখানে প্রতিদান নিশ্চিত, তা আর্থিক সামর্থ্য হোক বা মানসিক। এই ধরনের বিষাক্ত মানুষদের পেছনে খরচ করার চেয়ে সেই টাকা পুড়িয়ে ফেলাও ভালো। পরের বার যখন কোনো বন্ধু আপনাকে কোনো জমকালো পার্টি বা ভ্রমণে আমন্ত্রণ জানাবে, তখন কোনো ব্যাখ্যা ছাড়াই না বলতে শিখুন। খারাপ লাগতে দিন। আপনার এই কৃপণতা আপনাকে তাদের বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করবে এবং আপনার চারপাশে এমন এক দুর্ভেদ্য বৃত্ত তৈরি করবে যাকে অতিক্রম করতে পারবে না। কিন্তু এটা তো কেবল শুরু। আসল সর্বনাশ তখনই ঘটে যখন আমরা এক অদৃশ্য ভয়ের ছায়ায় বাঁচতে শুরু করি। এখন আমি ভিডিওর শুরুতে উল্লেখ করা তৃতীয় ক্ষেত্রটি নিয়ে কথা বলবো। এটা একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি মানসিক বিভ্রম, যেখানে 90%-এরও বেশি ভারতীয় তাদের প্রজন্মের সম্পদ নষ্ট করছে। এটা একটা অন্ধকূপ যা আপনাকে এবং আপনার সন্তানদের কখনোই ধনী হতে দেবে না। আর সবচেয়ে বড় পরিহাস হলো আপনি এটা সম্পূর্ণ আনন্দের সাথেই করছেন, এটাকে নিজের কর্তব্য এবং দায়িত্ব বলে মনে করে। আমরা সমাজের অন্তর্সারশূন্য প্রথা এবং সামাজিক কলঙ্ক নিয়ে কথা বলবো। এটি এমন এক চোরাবালিতে আটকা পড়ার মতো অবস্থা যেখানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাও দিশাহারা হয়ে পড়েন। লোকে কি বলবে? এই তিনটি শব্দ পৃথিবীর যে কোনো অস্ত্রের চেয়ে বেশি বিপজ্জনক। এই একটি বাক্যই ভারতের অগণিত পরিবারকে ঋণের গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে। একবার ভাবুন তো, একজন বাবা তার মেয়ে বা ছেলের বিয়েতে 500 মানুষকে খাওয়ানোর জন্য নিজের সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন জমানো টাকা খরচ করছেন এবং বিশাল অঙ্কের ব্যাংক লোন নিচ্ছেন। তিনি দূর সম্পর্কের আত্মীয়দের কাছে নিজের সামাজিক মর্যাদা প্রমাণ করার চেষ্টা করছেন, যারা গোপনে ওই পরিবারটিকে ঈর্ষা করে। আর এই নাটকের শেষ পরিণতি কি? সেই একই আত্মীয়রা ভোজের পর বাড়ি ফিরে পনিরে লবণ কম থাকার অভিযোগ করে, আর ওই পরিবারটি সেই এক রাতের মিথ্যা গর্বের জন্য পরবর্তী 15 বছর ধরে কিস্তির টাকা পরিশোধ করতে থাকে। এখানেই সবচেয়ে বড় মানসিক দাসত্ব নিহিত। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ক্রাউড ম্যানিপুলেশন বা জনতাকে প্রভাবিত করা। সমাজ ইচ্ছাকৃতভাবে এমন নিয়ম তৈরি করছে যাতে কেউই সহজে এই ব্যবস্থা থেকে মুক্ত হতে না পারে। চতুর্থ, সস্তা স্বীকৃতি কেনা। তারা আপনাকে ভয় দেখায় যে যদি আপনি ঐতিহ্যের নামে লক্ষ লক্ষ টাকা খরচ না করেন তবে আপনাকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া হবে। কিন্তু চাণক্য নীতিতে এক অত্যন্ত নিষ্ঠুর ও কঠোর সত্য রয়েছে যে যখন আপনি ক্ষুধায় মারা যাবেন তখন এই সমাজ কেবল তামাশা দেখবে। শস্যের বস্তা নিয়ে কেউ আপনার বাড়িতে আসবে না। এখানে আপনাকে একটি সমৃদ্ধ মানসিকতা গড়ে তুলতে হবে এবং চরম কৃপণ হতে হবে। যখন এই ধরনের সামাজিক অনুষ্ঠানের প্রসঙ্গ আসে তখন আপনার স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে 1 ইঞ্চিও বের হবেন না। দুনিয়া যা খুশি তাই করুক, আপনার কষ্টার্জিত অর্থ এমন ঈর্ষান্বিত আত্মীয়দের খুশি করার চেষ্টায় নষ্ট করবেন না যারা কখনোই সুখী হতে পারে না। পরিবর্তে সেই অর্থ সম্পদ গড়তে ব্যবহার করুন। এমনভাবে বিনিয়োগ করুন যাতে তা আপনার জন্য কাজ করে। আজ আপনার আত্মীয়রা আপনাকে কৃপণ, স্বার্থপর বা আত্মকেন্দ্রিক বলুক, কিন্তু যখন আপনার সন্তানরা এই একই কৃপণতার মাধ্যমে জমানো টাকায় একটি চমৎকার ও নিরাপদ জীবনযাপন করবে তখন সমাজ আপনার সামনে মাথা নত করবে। আপনার আজকের কৃপণতা আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি দুর্ভেদ্য আর্থিক ঢাল। আর আপনি যদি এই ফাঁদটি পারও হয়ে যান তবুও পরবর্তী একটি অতল গহ্বর আপনার জন্য অপেক্ষা করছে। এটি একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ যেখানে নিজের উপযোগিতা বা মর্যাদা প্রমাণ করার চেষ্টায় আপনি নিজের শিকড়ই কেটে ফেলছেন। এই ফাঁদটি হলো সস্তা জনপ্রিয়তা এবং প্রশংসা, যা সস্তা স্বীকৃতি কেনার মতোই। এখন আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তিক্ত সত্যটি আপনাকে ভেতর থেকে গভীরভাবে আঘাত করবে। আপনি কি সেই ধরনের মানুষ যারা বন্ধুদের সাথে বাইরে গেলে প্রথমেই মানি ব্যাগ বের করেন? আপনি কি হোটেলে মোটা অঙ্কের বকশিশ দেন শুধু এই জন্য যে ওয়েটার এবং অন্যান্যরা আপনাকে একজন বড় মাপের লোক ভাববে? যদি তাই হয় তবে আপনি উদার নন, আপনি এক গভীর মনস্তাত্ত্বিক ভ্রান্তিতে ভুগছেন। এটাই হলো অন্যের অনুমোদন পাওয়ার আকাঙ্ক্ষা। যখন কোনো ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব থাকে তখন সে প্রশংসা কেনার জন্য টাকা ব্যবহার করে। যখন আপনার চারপাশের লোকেরা বলে, আরে ভাই, উনি তো আমাদের বস, উনি বিলটা দেবেন, তখন তারা আসলে আপনার প্রশংসা করছে না, তারা আপনার অহংকে প্রশ্রয় দিচ্ছে যাতে তারা বিনামূল্যে নিজেদের কাজ করিয়ে নিতে পারে। ডার্ক সাইকোলজি একে বলে অহংতোষণ। সামনের ব্যক্তিটি জানে যে আপনি নিজেকে সেরা ভাবতে ভালোবাসেন, তাই তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে মিথ্যা প্রশংসা করে আপনাকে শূন্য করে দেয়। চাণক্য বলতেন যে মিথ্যা প্রশংসায় অন্ধ হয়ে যাওয়া ব্যক্তি দ্রুতই তার কোষাগার খালি দেখতে পায়। এই সস্তা জনপ্রিয়তার জন্য আপনার কষ্টার্জিত অর্থ বিক্রি করা বন্ধ করুন। প্রকৃত শক্তি না বলার মধ্যেই নিহিত। পরের বার যখন বিল আসবে তখন শান্ত থাকুন, আপনার ভাগের টাকা দিন
এবং আলোচনা শেষ করুন। এতে কেউ যদি আপনাকে কৃপণ মনে করে অবশ্যই মনে করতে দিন। পকেট খালি থাকা অবস্থায় দেখানো উদারতাকে ইতিহাস মূর্খতা বলে। একজন জ্ঞানী ব্যক্তি কোনো অচেনা ওয়েটার বা স্বার্থপর বন্ধু তার ব্যাংক ব্যালেন্স নিয়ে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামায় না। এইসব অগভীর জিনিসের পেছনে আপনার মূল্যবান শক্তি নষ্ট করবেন না। কিন্তু এখানে আরও একটি বিপজ্জনক খেলা আছে। এই সব খেলাই খেলে বাইরের লোকেরা, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। কেমন হবে যদি আমি আপনাকে বলি যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক প্রতারণাটি আপনি নিজের সাথেই করছেন? এমন একটি ফাঁদ যেখানে আপনার মন আপনাকে বোঝায় যে আপনি টাকা বাঁচাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাচ্ছেন। এটাই শেষ জায়গা যেখানে কৃপণ হওয়া সবচেয়ে কঠিন। কিন্তু আপনি যদি সেখানে কৃপণ না হন তাহলে অন্য 4টি নিয়মও আপনাকে বাঁচাতে পারবে না। আর এটাই হলো শেষ এবং সবচেয়ে বিপজ্জনক ফাঁদ, ছাড় এবং ডিসকাউন্টের ফাঁদ। এমন একটি জায়গা যেখানে আপনার নিজের মনই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে। আপনি কোনো মলে গেলেন বা একটি অনলাইন শপিং অ্যাপ খুললেন। আপনি একটি জুতো বা গ্যাজেট দেখলেন যার দাম 5,000 টাকা, কিন্তু একটি সীমিত সময়ের অফার হিসাবে এটি বিশাল 50% ছাড় দেওয়া হচ্ছে। আপনার মন সঙ্গে সঙ্গে আপনাকে বলে, বাহ, এটা তো দারুণ ব্যাপার, আমি এই মাত্র 2500 টাকা বাঁচিয়ে ফেললাম। এখানে আপনার সবচেয়ে বড় ক্ষতি হয়। এখন মন দিয়ে শুনুন, আপনি 2500 টাকা বাঁচাতে পারেননি। আপনি আপনার পকেট থেকে ওই 2500 টাকা চিরতরে হারিয়ে ফেলেছেন, কারণ আপনার আসলেই ওই জিনিসটার প্রয়োজন ছিল না। আপনি ওই পণ্যটি কিনছেন না, আপনি সেই অনুভূতির ফাঁদে পা দিচ্ছেন। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় দর কষাকষির বিভ্রম। বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানিগুলো এবং তাদের বিপণন বিশেষজ্ঞরা আপনার মস্তিষ্কে নিঃসৃত হওয়া ডোপামিনকে নিয়ে একটু চতুর খেলা খেলে। তারা এক ধরনের মিথ্যা তাগিদ তৈরি করে। অফারগুলো দুটি বিপরীতধর্মী কথায় শেষ হয়, যাতে আপনার যুক্তিবাদী মন পুরোপুরি ফাঁকা হয়ে যায় এবং আপনি একজন হঠকারী ক্রেতায় পরিণত হন। তারা আপনাকে এই ভয় দেখায় যে আজ এটি না নিলে আপনি বিশাল কিছু হারাবেন। কিন্তু এ বিষয়ে চাণক্যের নীতি কি বলে? যে ব্যক্তি তার ইন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার পতন অবশ্যম্ভাবী। যখন আপনি লোভের বশে অপ্রয়োজনীয় জিনিস কেনেন, তখন শীঘ্রই এমন এক দিন আসে যখন আপনাকে আপনার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি বিক্রি করে দিতে হয়। এটাই হলো তাৎক্ষণিক তৃপ্তির ব্যাধি। আমরা আজকের ছোট ছোট আনন্দের জন্য আমাদের আগামীকালের মহান স্বাধীনতাকে বিসর্জন দিই। এখানেই আপনাকে নির্মমভাবে আপনার আকাঙ্ক্ষাগুলোকে দমন করতে হবে। তাই হ্যাঁ, এখানে আপনাকে চরম কৃপণ হতে হবে। যখনই কোনো তুচ্ছ জিনিস কেনার প্রলোভন জাগবে, নিজেকে থামান এবং 24 ঘন্টা সময় নিন। নিজেকে একটি কঠিন প্রশ্ন করুন, এটি কি এমন একটি সম্পদ যা আমার ধন বাড়াবে, নাকি এমন একটি দায় যা আমার পকেট থেকে টাকা বের করে নেবে? 99% ক্ষেত্রেই আপনার উত্তর হবে দায়। ধনীরা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে ধনী হন না। প্রকৃত ধনী তারাই যারা তাদের অমিতব্যয়ী আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করেন, টাকা সঞ্চয় করেন এবং বিচক্ষণতার সাথে বিনিয়োগ করেন। এই কর্পোরেট সংস্থাগুলোর নিছক অন্ধ উপভোক্তা হবেন না। আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার মনের চারপাশে এমন একটি শক্তিশালী মানসিক হাতিয়ার তৈরি করুন যা কোনো ছাড় বা বিজ্ঞাপন ভেদ করতে পারবে না। সুতরাং এখনই সময় আপনার চোখ পুরোপুরি খোলার। আজ থেকে এই তিক্ত সত্যটি আপনার মনের গভীরে গেঁথে নিন যে কৃপণতা দারিদ্র্যের লক্ষণ নয়, এটি সম্পদ অর্জনের গোপন পথ। এটি একটি কৌশল। এটি এই দুনিয়ার থেকে 2 ধাপ এগিয়ে থাকা একটি শক্তিশালী চাল। যেসব ক্ষেত্রে বিশ্ব আপনাকে খরচ করতে প্রলুব্ধ করবে, সেই সব ক্ষেত্রে কৃপণ হন, যাতে সেই সঞ্চয় করা অর্থ দিয়ে আপনি আপনার প্রকৃত শক্তি গড়ে তুলতে পারেন। মিথ্যা প্রতিপত্তি, বিষাক্ত আত্মীয়দের আয়োজিত জাঁকজমকপূর্ণ ভোজ, অগভীর সামাজিক রীতিনীতি, সস্তা জনপ্রিয়তার ক্ষুধা এবং ছাড়ের প্রলোভন, এই 5টি ফাঁদে আপনার একটি পয়সাও অপচয় করা উচিত নয়। যখন আপনি এই 5টি ক্ষেত্রে টাকা বাঁচাবেন, তখন লোকেরা আপনাকে অলস বলে উপহাস করবে। আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন বোধ করবেন। কিন্তু মনে রাখবেন, এটাই অন্ধকার রাজনীতির সবচেয়ে বড় এবং অটল নীতি। ভিড় সবসময় সবচেয়ে সহজ পথ অনুসরণ করে, কিন্তু ইতিহাস কেবল তারাই তৈরি করে যাদের একা এবং সঠিক পথে চলার সাহস থাকে। আজ থেকে ঠিক 5 বছর পর, যখন আপনি এই একই কৃপণতার মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগ করা অর্থ দিয়ে একটি অপরাজয় সাম্রাজ্য গড়ে তুলবেন, তখন যে পৃথিবী আজ আপনাকে নিয়ে হাসে, সেই পৃথিবী আপনার সামনে নতজানু হবে এবং আপনার সাফল্যের রহস্য জানতে চাইবে। তো বন্ধুরা, আশা করি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি সত্যিই আপনাকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।